আসসালামু আলাইকুম। বিশেষ করে আমরা কোনোদিন শেয়ারে ব্যবসা করব না, ভাইয়ের সাথে বাপের সাথে, এমনকি দুনিয়াতে বেঁচে থাকা কোনো ব্যক্তির সাথে আমরা কখনোই শেয়ারে ব্যবসা করব না। শেয়ারে ব্যবসা করলে আপনি যে সহি মনটা নিয়ে ব্যবসা শুরু করছেন, যে উভয়ই লভ্যাংশ ভাগ করে নেবেন এবং উভয়ই সারা জীবন ব্যবসা করবেন, এই নীতিটা আজ পর্যন্ত কারো ঠিক নাই। কারণ শতকরা 1% লোকের মনটা ঠিক আছে, আর 99% মানুষ প্রায় লোভের দিকে ধাবিত। যার কারণে ভাই ভাইকে, বাপ ছেলেকে, বাপ ভাইকে, চাচাকে একদম বিশ্বাস হারিয়ে ফেলেছে। বিশ্বাস হারিয়ে ফেলেছে তারা। এই পর্যন্ত ব্যবসা করে সবাই তো রাখেছে, আপনারা কেউ করবেন না। নিজে টাকা দিয়ে কাউকে যদি কিছু দিতে হয়, ছোটো ভাইকে, বড় ভাইকে, বাবাকে, তাহলে টাকাটা দেওয়ার পরে যেন আপনি চলতে পারেন এমন টাকা দেন। তাদেরকে দিতে হবে, সম্পর্ক রাখতে হবে, সম্পর্ককে ছিন্ন করা যাবে না, কিন্তু তাদেরকে কিছু না কিছু দিলে ভালো হয়। আমরা অবশ্যই ডিপেন্ডেবল না হলে আমরা কোনোদিন শেয়ারে ব্যবসা করবো না। আজ পর্যন্ত শেয়ারে ব্যবসা করে কে সফল হয়েছে কোনো লোক খুঁজে বের করেন। যদি না পারেন, তাহলে যদি কেউ পথে নামছে, তাহলে শেয়ারে ব্যবসার কারণে নামছে। শেয়ারে ব্যবসার ফলে দ্বন্দ্বের সৃষ্টি হয়, শত্রুতার সৃষ্টি হয়, এবং গোপন কিছু তথ্যগুলা নাড়াচাড়া দিয়ে ওঠে। কাজে আমরা কোনো সময় শেয়ারে ব্যবসা করব না। শেয়ারে ব্যবসা করলে ভাইয়ের ব্যবসা বাইরে নিয়ে যায়, ভাইয়ের বিপদে এগিয়ে আসে না। যার টাকা নেয় সে এসে সঙ্গ দেয়, কিন্তু টাকা ময়দানে যাওয়ার পর আর কোনো খবর থাকে না। আপনি হেল্প করেছেন, বাট আপনার বুকে ছুরি মারবে, কিন্তু মারুক, তারপর আল্লাহ তাআলা আপনাকে দেখবে। আমরা অবশ্যই শেয়ারে ব্যবসা করবো না, কারণ আমি 1 লক্ষ ফুসফাস হয়ে থাকতো। একটি গল্প বলি, শোনেন। আমি যখন গাজীপুরে থাকি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশে, তখন এক লোক দেখতাম। আমি তখন অনার্সে লেখাপড়া করি, 2nd ইয়ার বা 3rd ইয়ারে। খুব ফুসফাস হয়ে থাকতো, জুতা শু নতুন নতুন পরে থাকতো। তা আমরা মনে করতাম বড় লোক, টাকা পয়সার অভাব নেই, হয়তো কোনো ধনী ব্যক্তির মেয়েকে বিয়ে করেছে, জামাই ঘোরাফেরা করতেছে, এই একটা চিন্তা করতাম। একদিন 2 দিন কথা বলে, ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো। আমরা কোচিং ব্যবসা করতে চাই, কোচিং এর সাথে কিছু হয়তো যদি আপনি থাকেন, শেয়ারে করতাম। পরে বললো, রুম নিয়ে আপনি কই থাকেন? তা আমার সাথে রুম নিল, রুম নেওয়ার পর থাকতে শুরু করলো। কিন্তু দেখা গেছে আমরা কোচিং ব্যবসার লাস্ট পর্যন্ত প্রাইভেট সেন্টার চালু করলাম। করার পরে কম্পিউটার কিনলাম, কম্পিউটার প্রশিক্ষণ, এই জন্য কম্পিউটার কিনলাম। তো আমি টাকা নিয়ে আসার সাথে সাথে সে জায়গা ত্যাগ করেছে। টাকাটা তার কাছে 1 লাখ টাকা দিয়ে আমি বাথরুম করে আসি। সে কম্পিউটারে মালামাল নিয়ে আসছে। মানে কম্পিউটারের মধ্যে সাধারণত উচ্চমাত্রা ও নিম্নমাত্রা 2 ধরনের পার্ট ব্যবহার করা হয়ে থাকে। সে নিম্নমাত্রার ব্যবহার করে উচ্চমাত্রা টাকাকে ব্যবহার করছে। মানে 10,000 টাকা বাধাই করে দিছি, বলে এটার দাম 60,000 টাকা। আপনার অর্ধেক, আমার অর্ধেক, 30,000 টাকা।
তাহলে আমি 6 টাকা মধ্যে 1,80,000 সে করছে। 80,000 আমি দিয়েছি, 20,000 টাকা আমার রাখছি, খরচ করতে হচ্ছে আমি যদি বিল বোটে এসে, আর আপনার 1 লাখ চলে গেছে। অথচ আমি তাকে কয়েকবার ফোন দিচ্ছি, ভাই টাকাটা তো আপনি দিবেন না আমি দেবো, ওটা পরে বুঝবো। টাকাটা নিয়ে আসছি রাখার জন্য, আপনি রেখে দিবেন, টাকাটা নিয়ে কই গেলেন? সে মাল এনে বলতেছে, ভাই মাল আনছি আমি, এসে দেরি করুন যায় না, খুব তাড়াতাড়ি কাজটা করতে হবে, তাই না? কয়েকদিন পরে দেখেন যা টাকা পায় সে পকেট করে, কোনো হিসাব নেই। আস্তা চুর, সে থাকে শেরপুর, শেরপুর, জামালপুর, মুক্তাগাছার মানুষ বেশিরভাগই লম্পট। এদিকে কেউ কোথাও জায়গা দিবেন না, এদের সাথে কোনো সৎ ব্যবহার ভালো ব্যবহার করবেন না, কারণ যে ভালো ব্যবহার করে তার সাথেই করতে হবে। খুব প্রশ্বাস থাকে কিন্তু ভিতরে চুরি করে। আমি সেখান থেকে টাকা ধরাকে 1 লক্ষ টাকা ধরাকে খালি হাতে ফিরে গেলাম বাড়িতে, 2-3টা কম্পিউটার নিয়ে গেলাম, মাত্র 1টি ল্যাপটপ, 2টি পিসি হাতে নিয়ে চলে গেলাম। বাড়ির সব বকাবকি, শ্বশুরের বকাবকি, আব্বা আম্মা বকাবকি, যে টাকা পয়সা দিয়ে তুমি আর কি করলে, কি করতে পেরেছো জীবন ভর লেখাপড়া করে? লেখাপড়া করতে কিচ্ছু করতে পারলাম না, তোমার মতো অদম্য কিছু মানুষ দিয়ে সংসার চলে না। খুব দুঃখে বাড়ি থেকে চলে গেলাম। চলে যাওয়ার পরে মাটি কাটা, এরপরে দেখা গেছে রং মিস্ত্রি, রাজমিস্ত্রি, সকল কাজ করে কিছু টাকার জন্য সেখান থেকে পরে আস্তে আস্তে মাদ্রাসায় চাকরি করি 4 বছর। আমি অঙ্ক ইংরেজি পড়াতাম। এরপরে দেখা গেছে আস্তে আস্তে আমি একটা মাদ্রাসায় চাকরি পেলাম, সেখানে 7-8 হাজার টাকা বেতন নেয়। এরপর থেকে ওষুধ কোম্পানিতে গেলাম, এখানে 4-5 বছর 6 বছর করলাম, কিছু টাকা হাতে নিয়ে আস্তে আস্তে আমি দোকান শুরু করলাম নিজে। দেখলাম যে অনেক সুখ এখানে, জান্নাতের বাগান। আল্লাহ তাআলা যাকে যা দিয়ে কবুল করেন, আপনি যে ব্যবসাটা করেন নিজের বলে করেন, নিজের ব্যবসা হিসেবে করেন, যে আমার এটা অনেক কিছু, আমি এটা সেবা যত্ন করবো, আমি এখানে মূলধন খাটি, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনার প্রতি রহমত দিবেন। তো এই লোকটা আমার সাথে শেয়ারে প্রথমবার খুব একটা মাইর দেওয়ার পর থেকে আমি 2-4-5 বছর খুব পঙ্গু হয়ে গেছিলাম। আমার হাতে কোনো টাকা নেই, সংসার, ফ্যামিলি, বাচ্চা কাচ্চা নিয়ে খুব টেয়ারে সেন্টার, চাকরি বাকরিতে মান নেই, টাকা পয়সা কম, বিভিন্ন জায়গায় আনফিট মানুষের টাকাকে কম দিয়ে, বায়না কম দিয়ে রাখা হয়, কিন্তু ফিট মানুষকে উপযুক্ত টাকা দিতে পছন্দ করে না বাংলাদেশ। যার কারণে আমরা বেকার আছি এবং বেকারত্ব বৃদ্ধি আছে। তাই আমরা চেষ্টা করব কোনো সময় আমরা শেয়ারের ব্যবসা করব না। বাতিল ঘোষণা করলে আমরা নিজেরা বাঁচবো, অপরকে বাঁচাইতে পারবো। আসসালামু আলাইকুম।